আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আড়ং থেকে কিছু টুকটাক শপিং করলাম, তো চিন্তা করলাম তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু সব কিছুই শেয়ার করি, তো এটা শেয়ার করব না কেন? তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আড়ং-এর পণ্য সম্পর্কে কি বলবো? আড়ং-এর পণ্য সবার কাছেই জনপ্রিয়, বিশেষ করে আমাদের মা বোনদের কাছে বেশি জনপ্রিয়। তারা যদি কিছু ঘরে কিনতে যায় তখন কিন্তু আড়ং-এর কথাটাই আগে মাথায় আসে। তো আড়ং-এর জিনিসগুলা আমাদের বাঙালি যে ঐতিহ্য বা সংস্কৃতি সব কিছুর সাথে একটু মিল রেখে মানে থিমটা দেওয়া হয়, এই জন্য আর কি জিনিসগুলা খুবই সুন্দর এবং আনকমন লাগে আর কি। তো আমি আড়ং-এ গিয়েছিলাম, এই জিনিসগুলো আড়ং থেকে কিনে আনলাম। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইখানে দেখতে পারতেছেন ছোট ছোট দুইটা হচ্ছে আয়নার মতো, এগুলো হচ্ছে ঘরে মানে দেয়ালে টাঙিয়ে রাখার জন্য। আর আড়ং-এর বিশেষ করে হচ্ছে মোমবাতিগুলা বেশি সুন্দর। আড়ং-এর বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন আকার, বিভিন্ন রকমের মোমবাতি আছে, বিভিন্ন রঙের। তো আসলে একদম দেখতে আনকমন, খুবই সুন্দর মোমবাতিগুলা। আমি খুব অল্প জিনিস আনছি, তাও চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আড়ং-এর যে মোমবাতিগুলা, এগুলা কিছু আছে যে সুঘ্রাণ আসে, আর কিছু আছে যে এমনি নর্মাল। এমনি ডিজাইনগুলোর জন্য বেশি ভালো লাগে। অনেকেই মানে ঘরে এমনিতে রাখার জন্য, জ্বালায় কম, মানে সাজিয়ে রাখার জন্য অনেকে নিয়ে যায়। তারপরে একটা হচ্ছে পাট দিয়ে তৈরি একটা পেন্সিল রাখার জন্য একটা ব্যাগ আনছি, এটা হচ্ছে আমার ছোট বোনের জন্য। তো এটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে যে আড়ং-এর যে পণ্যগুলা, এগুলা সবসময় দাম বেশি। তো কথা আছে যেসব জিনিস আসলে মানে মান ভালো, ওগুলো এমনিতে একটু প্রাইস বেশি হয়। তো কি আর করা, তাও আনলাম, ভালো লাগছে তাই নিয়ে আসলাম। তো বন্ধুরা, আড়ং-এর পণ্যগুলো সবসময় ভালো হওয়ার কারণ হচ্ছে ওরা তাদের যে পণ্যের মানটা একই রকমভাবে বজায় রেখে তৈরি করে, যার কারণে সবার পছন্দের শীর্ষে রয়েছে ব্র্যান্ডটা। কিন্তু আমার একটা বিষয় ভালো লাগেনি যে ওরা মানে দিন দিন ওদের প্রাইসটা একদম মানে আরও অনেক বাড়িয়ে দিচ্ছে। তো তাদের উচিত যে প্রাইসটা একটা মানে মানুষের হাতের নাগালে রাখা। ঠিক আছে, দাম বেশি, ভালো জিনিস, কিন্তু এত বেশি দেওয়া উচিত না। মানে সামান্য জিনিস দেখবেন ওদের আউটলেটে গিয়ে অনেক অনেক দাম। আড়ং-এর আরেকটা কাজ আমার মোটেও ভালো লাগেনি, সেটা হচ্ছে আপনারা যখন কেউ কোনো জায়গা থেকে কেনাকাটা করবেন, তো শপিং শেষে আপনাদেরকে কিন্তু অবশ্যই সেই পণ্যগুলো একটা ব্যাগে বা শপিং ব্যাগে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু আড়ং-এর যে কোনো আউটলেটে আপনারা কেনাকাটা করতে যান, দেখবেন যে কেনাকাটা শেষে যখন মানে ওরা পণ্যগুলো আপনাকে দিবে, তখন মানে যে ব্যাগটাতে দিবে সেই ব্যাগের দামটাও আপনার থেকে নিয়ে নিবে। তো এই জিনিসটা আমার একদম ভালো লাগেনি। একটা ব্যাগের দাম কতই 10-15 টাকা হবে, কিন্তু এই যে ব্যাগের দামটা তারা নিয়ে নেয়, এটা তো একটা অন্যায় করে, ঠিক আছে? তো এই জিনিসটা তাদের ঠিক করা উচিত। কারণ আমি এত টাকা দিয়ে শপিং করব, কিন্তু আমাকে শপিং শেষে আবার ব্যাগটাও কিনে নিতে হবে, ঠিক আছে? এটা মানে জিনিসটা ভালো লাগে না। কারণ এর থেকে অনেক ভালো ভালো বড় বড় ব্র্যান্ড আছে। তো তাদের সব থেকে কেনাকাটা করলে কিন্তু তাদের মানে ব্যাগ কিন্তু তারা দিয়েই দেয়, এভাবে দাম কিন্তু তারা নেয় না আলাদা করে ব্যাগের। তো এই জিনিসটা তাদের ঠিক করা উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।